হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো যে আমার বাসায় আমিও ছাড়া আর কে কারা কারা থাকে, কাদের নিয়ে আমার সারাদিনের সময় কাটে। আর এই যে অ্যাকোয়ারিয়ামটা দেখছেন, এটা কিন্তু আমার খুব একটি শখের অ্যাকোয়ারিয়াম। আর এই অ্যাকোয়ারিয়ামটা আমি ঘুম থেকে উঠে দেখি পেছন সাইডের গ্লাসটি ভেঙে গেছে। বলেন তো কেমনটা লাগে? আর আমার এই শখের জিনিসটা ভেঙে যায়, আমার সত্যিই খুব মন খারাপ হচ্ছিল যে এটাই কি আর ঠিক করা যাবে না কি। আর সব থেকে বেশি টেনশন হচ্ছিল এই যে মাছগুলো, এই মাছগুলো কিন্তু স্বাভাবিক জলেরা বেঁচে থাকতে পারে না, এদেরকে ফিল্টার সহ অক্সিজেন সহ জলের ভিতর দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। এই জন্য অনেক টেনশন করছিলাম। তারপরে আমি কিন্তু এই দোকানে ফোন করি, যে দোকান থেকে আমি অ্যাকোয়ারিয়াম নিয়েছিলাম। ওনারা বলে হ্যাঁ ঠিক হবে, যেখানে কাচের কাজ বাজ হয় না, কাজ ঠাজ কাটে, সেখানে নিয়ে যেতে হবে। কিন্তু আমি সেই কথা অনুযায়ী ওই কাচের দোকানেই অ্যাকোয়ারিয়ামটা নিয়ে গেছিলাম। আর এই মাছগুলোকে আর কি করব, তখন আমি একটা বালতিতে একটু জল দিয়ে মাছগুলোকে রেখেছিলাম ফিল্টার বসিয়ে দিয়ে, কারণ ফিল্টার ছাড়া তো এই মাছগুলো বাঁচতে পারবে না, কারণ এরা স্বাভাবিক জলে থাকতে পারে না মিনারেল ওয়াটার ছাড়া। এই জন্য সবসময় জলটাকে ফিল্টারিং করতে হয়। এই যে মাছটা দেখছেন না, এই মাছটা কিন্তু এই বালতি থেকে লাফিয়ে পড়ছিল, আর লাফিয়ে পড়ায় একটু অসুস্থ হয়ে গেছিল, তাই এমন করছে। আমার খুবই খারাপ লাগছিল যে মাছটা মরে যাবে, কিন্তু না, দেখি যে মাছটা মরেনি, সে আবার ঠিক হয়ে গেছে। শখের জিনিস ছোট হোক আর বড় হোক, সেটা যদি নষ্ট হয়ে যায় বা মরে যায়, খারাপ হয়ে যায়, সত্যিই খুব খারাপ লাগে। এই যে আমার পরের দিনেই কিন্তু অ্যাকোয়ারিয়ামটা ঠিক হয়ে গেছিল। আর আমি যে দোকানে কাজ করাতে দিয়েছিলাম তারা কিন্তু খুব দ্রুতই কাজ করিয়ে দিয়েছিল। আমিও বলেছিলাম যে একটু দ্রুতই করানোর জন্য, আমার অনেকগুলো মাছ আছে, এই জন্য ভাইয়েরা আমাকে একদিনের ভিতর কমপ্লিট করে দিয়েছিল। তারপরে দেখেন আমার মাছগুলোর ভিতরে যে কত খুশি, কারণ ওরা অ্যাকোয়ারিয়াম ছাড়া একেবারে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই যে এই মাছগুলোর সাথে কিন্তু আমার মা সারা দিন খেলে, এই মাছগুলোর সাথে ও কথা বলে, এদেরকে খেতে দেয়। আর এই মাছগুলো সেরকম, যে আমার মা ওদের কাছে এসে ডাকে, সে এই যে কাছের এখানে এসে এইভাবে তাকিয়ে থাকে। আর আমার মা ভাবে কি যে আসলে ওর সাথে কথা বলছে। আর আমিও মাঝে মাঝে এইভাবে বসে থাকি, কি আর করবো, মাছগুলো দেখি। আর আমার বাসায় কিন্তু অনেকগুলো পাখি আছে। এটা হলো ককাটেল পাখি। এই পাখিটা কিন্তু আমার সত্যি অনেক প্রিয়। আর এদেরকে যদি আমি কাছের থেকে দেখাতে পারতাম, তাহলে এরা যে কত সুন্দর দেখলেই বুঝতে পারতেন। আমি এদেরকে নায়িকা বলি, কারণ এরা একেবারে নায়িকাদের মতো দেখতে, দেখতে কত সুন্দর দেখতে লাগে। আর এই যে এই পাখিটা কিন্তু মারা গেছে দুটো বাচ্চা রেখে, এই যে ছোট ছোট, কারণ এই পাখিগুলো ঠান্ডার সময় অনেক শরীর খারাপ হয়, এই জন্য এটা কি জানি একটা হয়ে মারা গেছে। আর যাই হোক, অনেক মন খারাপ হচ্ছিল বাচ্চা দুটোকে কিভাবে বাঁচাবো। তারপরে দেখি ওর বাবাই লালন পালন করছে। এই যে পাখিগুলো পুষি শুধু আমার শখের জন্য না, এর থেকে কিন্তু আমার ইনকাম হয়। এই বাচ্চাগুলো যখন বড় হয় আমি তখন বাজারে বিক্রি করে দেয়। এর কিন্তু প্রত্যেক জোড়ার দাম 500 টাকা। আর ওই যে ককাটেল পাখি, ওর প্রত্যেক জোড়া বাচ্চার দাম 3000 টাকা। এরকমভাবেও আমি ইনকাম করি। তাই যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, আপনি অল্প জায়গায় হইলেও কিছু করতে পারবেন। অনেকে বাসা বাড়িতে থাকে, তারা বলে যে কিভাবে কি করব, কিছুই করা যায় না, গ্রামে থাকলে কত কাজ করা যায়। আসলে ধারণাটা ভুল। আপনার ইচ্ছা শক্তি থাকলে আপনি যেখানে থাকেন না কিছু না কিছু করতেই পারবেন। সম্পূর্ণ নির্ভর করবে আপনার ইচ্ছা শক্তির ভিতর। এই দেখেন, আমি কিন্তু আমার বাসার একটি ছোট বেলকনিতে এরকম অনেক পাখি পালন করি। এই যে আমার এখানে কিন্তু কবুতর আছে। আর এই যে আমার সোনামণিরা, এরা কিন্তু এসে আমাকে ডিম পাড়িয়ে দিয়েছে, দুটো ডিম পাড়ছে। আমি যেদিন আনছি তার পরের দিন এরা ডিম পেড়ে দিয়েছে। আর এই কবুতরগুলো কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগে। এই যে লক্ষা কবুতর বলে, অনেকে ময়ূরপঙ্খী কবুতর বলে। এই কবুতরগুলো আবার কিন্তু দেখেন সুন্দর ময়ূরের ভিতর মতো পাখনা আছে। আর আমার কবুতরগুলো তো খাঁচার ভিতর, এই জন্য আমি অত সুন্দর করে দেখাতে পারি না, ভিডিও করা যায় না। আর এই পাখি দুটোর যেহেতু মা মরে গেছে, আমি ওদেরকে প্রত্যেক দিন রোদ্দুরে দেয়, কারণ মা না থাকলে তো ওদের নিয়ে বসে থাকতে পারে না ওর বাবা ওইভাবে, তাই একটু রোদ্দুরে দিয়ে দিই যাতে ঠান্ডা না লাগে। আর এই পাখি দুটো ছানা কিন্তু অনেক বেশি কিউট হয়েছে দেখতে। একটা হলুদ হয়েছে আর একটা সাদা, একটা ওর বাবার মতো হয়েছে আর একটা মার মতো। আর এই যে এই কবুতরগুলো এমনি স্বাভাবিক দেশি কবুতর বা অন্য একটা নাম বলে, আমি সঠিক জানি না।
হ্যাঁ, শখের পিছনেও কিন্তু আমার অনেক পরিশ্রম করা লাগে, তাতে কি আমার কিন্তু এগুলো সত্যি অনেক ভালো লাগে। দেখেন আমি কিন্তু বাসা বাড়িতে এগুলো পালন করি, এদেরকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে কেউ বাসার ভিতরে এসে না বলতে পারে এগুলো তোমার বাসা অপরিষ্কার গন্ধ। এর জন্য আমি সবসময় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এই কবুতর দুটো কিন্তু আমি নতুনই কিনছি, এখনও ডিম টিম দেয়নি। আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কোন পাখিটা সব থেকে দেখতে বেশি সুন্দর। আর এই কবুতরগুলো আমার মতন এরকম কারা কবুতর লাভার, পাখি লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শখগুলো কিন্তু আমার ছোটবেলা থেকে এমন ছিল, এই যে পাখি পোষা, ফুল গাছ লাগানো, এটা সেটা করা, মাছ পোষা, এগুলো আমার ছোটবেলার শখ। কিন্তু তখন ওইভাবে পূরণ করতে পারিনি, বাবার বাড়ি ছিলাম, বাবার আহামরি সামর্থ্য ছিল না যে আমার শখগুলো পূরণ করবে। তাতে কি এখন তো আমি নিজের টাকা দিয়ে নিজেই শখ পূরণ করতে পারি। আর সবাইকে ধন্যবাদ।